বেলকুচি, চৌহালি এবং ইনায়েতপুর আমার এই ৩ থানার মধ্যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত বেলকুচি এবং ইনায়েতপুর। এখানকার আজ থেকে প্রায় ১ যুগ বা ১.৫ যুগ আগে যারা তাঁত শিল্পের সাথে জড়িত ছিলেন, অধিকাংশ তাঁত শিল্পের মালিকরা হলো বেকার হয়ে পড়েছেন, তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারা আজকে অসহায় জীবনযাপন করছেন। শুধু তাই না, অনেক যারা মিল ফ্যাক্টরির মালিক ছিলেন আত্মহত্যা করেছে, তারা গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে। কারণটা হলো এই তাঁত শিল্পের ক্ষেত্রে যে ধস, এখানে লোন নেওয়ার পরে লোনের বোঝা, এই ঋণে জর্জরিত হয়ে তারা আত্মহত্যা করেছে। এখানে যদি গভর্নমেন্ট যদি চাইতো, বিগত নেতা নেত্রীরা চাইতো, তাহলে পুরো বেলকুচি, চৌহালি, ইনাতপুর মিলে লুঙ্গি, শাড়ি, 3 পিসের একটা বিজনেসের নেটওয়ার্ক বা হাব গড়ে তুলতে পারতো তারা, কিন্তু তাদের সদিচ্ছা এখানে ছিল না। আমার যতটুকু মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আমি দেখেছি যে বেলকুচিতে প্রতিদিন শুধু বেলকুচির আমাদের যে মেন বাজারটা, সেটা হলো মুকুন্দকাতি বাজার। তো এখানে মুকুন্দকাতি বা আমাদের এই টোটাল এরিয়াতে প্রত্যেক দিন প্রায় ৭০ থেকে ৮০ ট্রাক সুতা আনলোড হতো। অর্থাৎ কি হিউজ পরিমাণ একটা ব্যবসা ছিল এখানে। কিন্তু বর্তমানে কিন্তু ১ ট্রাক ২ ট্রাকও নামে কিনা এটা অনেকটাই চিন্তা ভাবনা করে বলা দরকার। মানে এত কম সুতা নামে, তার মানে হলো বিজনেসটা কি পর্যায়ে পৌঁছে গিয়েছে। এটার পিছনে মূল দায়ী আমি মনে করি যারা নাকি সাবেক নেতা নেত্রী ছিল, তারা এই বিজনেসটাকে বাঁচানোর জন্য, এই শিল্পটাকে বাঁচানোর জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে লোনের যে সিস্টেম আছে, যে এখানে তো 14% লোন, কিন্তু আমাদের এলাকার লোকজনকে যদি এই শিল্পটাকে বাঁচানোর জন্য সিঙ্গেল ডিজিটের লোন দেওয়া হতো, অর্থাৎ সিঙ্গেল ডিজিট যদি লোন হতো, তাহলে তারা বেঁচে থাকতো, এই শিল্পটা বেঁচে থাকতো।